বিয়ে জুটলো না এই হতভাগার কপালে, বিয়ে না করতে পারায় পাগল প্রায় এই ভদ্রলোক। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব, আসলে এই যে আপনি 100তম মেয়ে দেখেছেন আজকে, তারপর আপনার বিয়ে হয়নি, মূলত কারণটা কি? আমাকে কোনো মেয়ে পছন্দ করে না মাগো। আমার বয়স 40 বছর হলো মাগো। আমি কি বউ সল পালের মুখ দেখতে পারবো না মাগো? তা অবশ্যই পারবেন। আসলে এই যে আপনার 40 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আপনার কপালে বউ জোটেনি, মূলত এটার কারণটা কি? সেটাই তো আমি বুঝতে পারতেছি না মাগো। আমার কপালে কি লেখা নাই বউ মাগো? আমি কিন্তু আপনার মা না, মানে আপনি আমাকে মাগো কেন বলছেন, এটার কারণটা কি? মাগো মাগো মানে আপনি মাগো আমার বিয়ে হচ্ছে না মাগো। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, উনি কিন্তু এক ধরনের প্রায় মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছে। উনি কিন্তু আমাকে সহ মা বলে ডেকে ফেলতেছে, মাগো মাগো করে ডাকতেছে। আমরা একটু তার কাছ থেকে জানার চেষ্টা করবো, আসলে ভাই এই যে আপনি একটা কথা বললেন যে আপনার কপালে বিয়ে লিখন নাই, মূলত এই বিয়েটা লিখন নাই কেন? আপনার প্রবলেমটা কি? সেই প্রবলেমই তো আমি বুঝতেছি না মাগো। কেন বিয়ে হয় না মাগো? আমার কেন বিয়ে হয় না মাগো? আমি কি আর বাবা হতে পারবো না? আব্বা বলে ডাক দিবে না কেউ মাগো? আমার কি বাল ছল বল হবে না মাগো? দর্শক আপনারা দেখতেই পারলেন যে এই যে 100তম বারের মতো মেয়ে দেখার পরেও আজকে তার কপালে বউ জোটেনি। আমরা একটু তার ছোট বোন, আপনি তো ওনার ছোট বোন, আপনার বড় ভাই উনি, এই ভদ্র মহিলার বড় ভাই কিন্তু এই লোক কিন্তু এখনো পর্যন্ত বিয়ে করতে পারেন এই ভদ্রলোক। আচ্ছা, এই যে আপনার ভাই মূলত আপনার ভাই বিয়ে করতে পারছে না, এটার কারণটা কি? সেটা তো জানি না। এখন অনেক জায়গা থেকে বিয়ের ঘর আসে, দেখতে যায়, দেখার পর তারা না করে দেয়। আজকে 100টা মেয়ে দেখছে, তারপরেও মানে বিয়ে সম্পূর্ণ ঠিক হয়েছে, এখন বলে যে তারা মেয়ে দিবে না। এখন কিসের জন্য দিব না সেটা আমি বলতে পারছি না। আচ্ছা, মূলত এই যে আপনার বড় ভাইয়ের বয়স, উনি বললো 40 বছর পার হয়ে গেছে। 40 বছর, হ্যাঁ 40 বছর পার হয়ে গেছে, 40 বছর। এখনো বিয়ে করতে পারেন নাই? জি না। মানে যে 40 বছর পার হয়ে গিয়েছে এখনো বিয়ে কপালে জোটেনি বলে কি মানে পাগল হয়ে গেছে? পাগল হয়ে গেছে, উল্টা পাল্টা কথা বলে, ওই সব কথাই খালি মা। মানে এই যে আমাকেও কিন্তু উনি বারবার মাগো মাগো বলছে। আপনার বড় ভাই, মানে আপনার বড় ভাই কি এখন পাগল হয়ে আপনাকেও মাগো বলে? আমারে না, সবারে আমারে তো বলে বলে এটা আমি তো বুঝি যে আমার ভাই পাগল। মানে পাড়া প্রতিবেশী সবার ওই ওই মাগোই ডাকে, ছেলে মেয়ে যারে পায় তাকেই মানে। আচ্ছা ভাই, আমরা একটু আপনার সাথে কথা বলার চেষ্টা করি। ভাই এই যে অবিবাহিত ভাই, আসলে বিষয়টা হচ্ছে এই যে আপনি মাগো মাগো বলে ডাকেন, এই মাগো বলে ডাকার আসলে কারণটা কি? আমার বিয়ে হচ্ছে নাই তো মাগো, জানে মাগো। ও মাগো, আমার বউ কেন হয় না মাগো? কেন আমি বিয়ে করতে পারবো না মাগো? কেন মেয়েরা আমাকে পছন্দ করে না মাগো? মানে 100তম মেয়ে দেখিলাম, বিয়ে ভেঙে গেল মাগো। জানেই তো মাগো। মানে আপনার চেহারা তো কোনো দিকে খারাপ না, তাহলে আপনার বিয়েটা ভেঙে যাবে কেন? মূলত এটার কারণটা কি আপনি কি জানেন? মাগো, ও মাগো। দর্শক ওনার কথা শুনে মনে হচ্ছে যে উনি যে মাগো শব্দটা উচ্চারণ করে, এই মাগোর কারণেই হয়তোবা ওনার বিয়ে ভেঙে যাচ্ছে, কোনো মেয়ে ওনাকে পছন্দ